হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। অপরাজিতার অনেক দিন ভিডিও প্রায় আপলোড করা হয়নি বললেই হবে, কারণ অপরাজিতা কমন গাছ, মানে কারোর বাড়িতে নেই এরকম হতে পারে না, আর কারোর বাড়িতে কি ফুল দেয়নি এরকমও খুব কম হয়েছে। অনেকেই আবার বলেছেন যে দিদি গাছ তো খুব সুন্দর গ্রোথ করছে কিন্তু ফুল হচ্ছে না। তাদের হাস্যকর একটা ছোট্ট ঘটনা বলি। আমার এই গাছটাতেও ফুল হচ্ছিল না একদমই। তো একটা কি দুটো হওয়ার পর পুরো বন্ধ হয়ে গেছিলো, আর পাতা এরকম ছোট্ট ছোট্ট হয়ে গেছে। পাতার কিন্তু সাইজ শুরুর দিকে খুব বড় হয়। অনেকেই ভাববেন যে হয়তো পাতার সাইজ এত বড় বড় হয়েছে, আচমকা এরকম ছোটো ছোটো হয়ে গেল, তার মানে কি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। আবার অনেকে ভাবেন যে পাতার সাইজ ছোট হয়ে গেছে, তো গাছটা নষ্ট হয়ে গেছে, গাছটা কেটে দিই, মানে আবার প্রুন করে দিই। অ্যাকচুয়ালি এটা নয়। এইগুলো এক ধরনের লতানো টাইপেরই গাছ, তো একটু ওয়েট করে যাবেন। আমি আগে যে ভুলটা করতাম এখন একটুখানি শুধরেছি নিজেকে। আগে এটাকে ছোটোখাটো করে রাখার চেষ্টা করতাম। যত ছোটোখাটো করে রাখবেন ঝাড়ালো হবে অবশ্যই, ফুলের কোয়ান্টিটি কমে যাবে। তো আমার এটা তো একদমই, এটা তো সেটা সাদা, এখানে সাদাও হয়েছে অনেকগুলো। এখানে দেখাচ্ছি, দেখুন ভর্তি সাদা হয়ে আছে এখানে। তো গত এক সপ্তাহ ধরে আমি ভাবছিলাম, আর এদেরকে সবসময় বলছিলাম যে এতদিন ধরে তো প্রায় গাছটা নয় করে হলো 1.5 মাস বয়স হয়ে গেল। আমি 1.5 মাস ধরে তোদের খাওয়াচ্ছি, পড়াচ্ছি, যত্ন করছি, সেবা করছি, গাছে স্প্রে করছি, একটাও ফুল দিলি না, ঠিক আছে তাহলে প্রুন করে দেবো, কেটে দেবো। জাস্ট কালকে বলেছি, আর আজকে ফুল দিয়েছে দেখুন। এইটা নয় যে ও কালকে বলেছি বলে আজকেই দিয়ে দিয়েছে। হয়তো কুঁড়িগুলো ছোটো ছোটো ছিল, আমি চোখে দেখতে পাইনি। অ্যাকচুয়ালি কুঁড়ির প্রথম যে কুঁড়িটা হয় সেটা সবুজ রঙেরই হয়, তো অনেক সময় গাছের পাতার সাথে মিশে যায়। মানে এরকম ধরনের যদি কুঁড়ি থাকে, আপনার অনেক সময় চোখের নাগালের বাইরে কিন্তু চলে যাবে যে আদৌ কুঁড়ি হয়েছে নাকি। তো এখন আজকে এসে হ্যাপি, কারণ আজকে দেখছি যে ভালো মতন ফুল দিয়েছে। এবং ভাবছিলাম যে কোনো একটা ডাল কেটে একটুখানি কাটাই ছাটাই করবো, কিন্তু একটা ডালও কাটার কোনো জায়গা নেই, কারণ প্রত্যেকটা ডালে কুঁড়ি হয়ে আছে। কোথায় কাটবো এবার, আপনারাই বলুন কোথায় কাটবো? মানে কালকে কখনো কখনো কিন্তু গাছকে থ্রেড দিয়ে দেওয়াটা একটুখানি করতে হয়, একটু বকাবকি করতে হয়, না হলে কিন্তু এরা ফুল দেবে না। এরাও বোঝে। এবার বলুন কোন ডাল কাটবো? যে ডাল দেখছি সেই ডালে কুঁড়ি, মানে ভর্তি কুঁড়ি চলে এসছে। এটা কিন্তু এই নয় যে আপনি বকাবকি করেছেন বা থ্রেড দিয়েছেন বলে হয়েছে, এটাও কিন্তু ভালোবাসা এক প্রকার। যে আপনি এতদিন ধরে কষ্ট করলেন, খাটলেন, আপনারও একটা ধৈর্য আছে, সেই ধৈর্যের পর যদি আপনি ধৈর্যের সীমা হারিয়ে যান, যে এত খাটার পরেও হচ্ছে না, তখন কিন্তু গাছেরাও চায় আপনাকে হ্যাপি করতে, যাতে একটা দুটো ফুল দিলেও অন্তত ও আমাকে থেকে একটুখানি হ্যাপি হয়, কারণ ও তো এতদিন ধরে আমাকে খাবার দিল। অ্যাকচুয়ালি ঋণ শোধ করার মতন ব্যাপার হয়ে যায়। তো এটা আমার পার্সোনালি মনে হয়, কিন্তু হয়েছে দেখুন কত পরিমাণে হচ্ছে। এই দেখুন সাদা, এটা সাদা অপরাজিতা, প্রচণ্ড রোদ্দুর, ভিডিওতে কি উঠছে আমি নিজেও বুঝতে পারছি না, আমি স্ক্রিন তো দেখতেই পাচ্ছি না, তাও দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে হয়েছে খুব সুন্দর। বীজ রেখে দেবে, ফুল যদি রেখে দেন তাহলে বীজ হবে। এটাও নয় যে ফুল তুলে নিলে বীজ হবে না। বীজটা জানেন তো, এখন এই ওয়েদারে, আমাদের এখানে ওয়েদারে অপরাজিতার বীজ হওয়া, ওটা টোটালটাই অপরাজিতার গাছের ওপরই ডিপেন্ড করছে। ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে, জবা গাছের জন্য প্রবলেম হচ্ছে, জবা গাছের গ্রোথ পড়ে যাচ্ছে। অপরাজিতা গাছের জন্য প্রবলেম হচ্ছে, থোকা অপরাজিতার বীজ প্রায় হয় না বললেই চলে, খুব কম হয়। আর একটা গাছ দেখাচ্ছি, এই সেম থোকার একটা গাছ আছে এখানে। আমি এতে যখন ওভারভিউ দিচ্ছিলাম তখন দেখিয়েছিলাম, এর পাতার অবস্থা দেখুন, মানে মিনির থেকেও মিনি হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে। তো আমি ভাবলাম কেটে দেবো আজকে, মানে একটা ডাল আমি ফাঁকা পাচ্ছি না যেখানে আমি ওকে কেটে প্রুন করব, প্রতিটা ডালে কুঁড়ি। তো সময় দিন, গাছকে একটু সময় দিন। বকাবকি তো করবেন অবশ্যই, অতদিন খাটার পর একটুখানি বকতে হয়, কিন্তু সময় দিন। আর পাতা ছোট হয়ে গেছে বলে কেটে দেবেন না। আর খেতে দিন, মানে খাবারটা যেন গ্রোথের খাবার না হয়। যদি মনে করেন যে ফুল আনবেন, তো কলার খোসা পচা জল দিন, বা খাবার বন্ধ করে দিন। যদি মনে করেন যে আপনার কাছে ফুল আনার মতন কোনো খাবার নেই, তো জল টান করুন, মানে জল একদম শুকিয়ে গিয়ে গাছ ঝিমিয়ে যাচ্ছে সেই সময় জল দেবেন, তার আগে জল দেবেন না। 1 সপ্তাহ ট্রাই করুন, দেখবেন 1 সপ্তাহ বাদে কিন্তু আপনার প্রত্যেকটা ডালে এরকম কুঁড়ি চলে আসবে। কারণ ও তখন বুঝতে পারবে যে আমার কাছে ফুল না আসলে আমাকে কেউ খেতে দেবে না, কেউ যত্ন করবে না। এটা ওরাও বুঝতে পারে, বলতে পারে না হয়তো তাই, কিন্তু বুঝতে অবশ্যই পারে। তো প্রতিটা ডালে আপনার কিন্তু কুঁড়ি চলে আসবে। জল টান করবেন, যাদের কাছে মনে হচ্ছে কলার খোসা পচা জল দিতে অসুবিধা হচ্ছে, বা আপনারা 0.050 দিতে পাচ্ছেন না, কোনো সময় হয়তো কেনা নেই বা কোনো সময় ফুরিয়ে গেছে, তো আপনারা কিন্তু এই জল টান ব্যাপারটা যদি করেন, তাহলে কিন্তু প্রতিটা ডালে কুঁড়ি আসবে, প্রতিটা ডালে। মানে আমি কাঁচি নিয়ে ঘুরছি, সত্যি কাঁচি নিয়ে ঘুরছি, কিন্তু কাটার মতন একটা ডাল পাইনি। তাই ভাবলাম একটা ভিডিও করে দেখাই যে কি অবস্থা। গাছেরাও কথা শোনে, গাছেরাও ভালোবাসা বোঝে, খালি বলতে পারে না, কিন্তু
ভাষায় বলতে পারে না, কিন্তু ফুল ফুটিয়ে বোঝায় যে আমি আছি, বকো না, আমি দিচ্ছি ফুল, একটু সবর করো, আমি দিচ্ছি। তো কেউ কেটে দেবেন না। অনেকেই বলেন যে দিদি পাতা খুব ছোট হয়ে গেছে, গাছটা কীরকম দেখতে লাগছে, কেটে দেবো। তো আগে একটু ওয়েট করে যান, জল টান করুন গাছে, যেরকম স্প্রে করছিলেন সেরকম স্প্রে করতে থাকুন। পেস্টিসাইড স্প্রে যেরকম বলেছিলাম সেরকমই। ফাঞ্জিসাইডের দরকার নেই, কারণ শীতকাল পড়ে গেছে, ফাঙ্গাল প্রবলেম খুব একটা হবে না। আর নর্মাল কেয়ার, খাবারটা যদি মনে করেন ফুল আনবেন তাহলে খাবারটা বন্ধ করে দিন, দেখবেন ভালো মতন ফুল চলে আসবে। জাস্ট আজকে এটুকুই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো। আরও দেখাচ্ছি এখানে কত কাগজ ফুল পড়ে আছে, মানে নিজে নিজেই খসে যায়, খুব বড় বড় সাইজের হয়েছে এবারে। তো মোটামুটি এইটুকুই আছে আজকে। জাস্ট মানে কাঁচি নিয়ে ঘুরতে ঘুরতেই ভিডিওটা করলাম, ভাবলাম একটা করি, মানে যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হয়তো অনেকেই ফেস করেন, হয়তো বলার সময় পান না, বা হয়তো যখন আমি আজকে ভিডিওটা দেবো তখন হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ দিদি এটা হয়। তো জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, দেখে বলবেন কীরকম লাগছে। ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টস করুন। যখনই সুযোগ যখনই সুযোগ, তখন সবারই কমেন্টস অ্যান্সার দেওয়ার তো চেষ্টা করি। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।